আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। কয়েকদিন ভিডিও দিয়েছি ঠিক আছে, কিন্তু ভয়েস দিতে পারি নাই। তো আমি এখন বর্তমানে কিন্তু কুমিল্লাতে আছি। যদিও আমার ব্লগটা বা কাজকর্মগুলো আমি বিক্রমপুরের আমার শ্বশুর বাড়ির, কিন্তু এখন আমি বর্তমানে আছি কুমিল্লা আমার বোনের বাসায়। তো সবাইকে একটা খুশির খবর দেওয়ার জন্যই আজকের ব্লগটা দিলাম। তো আমার বোনের কিন্তু 15 বছর পরে বেবি হয়েছে, মেয়ে বাবু। তো সবাই আমার বোনের জন্য আর আমার বোনের মেয়ের জন্য সবাই দোয়া করবেন, তারা যাতে সুস্থ থাকে। তো সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওর শুরুতে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট তো করবেনই। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ব্যস্ততার জন্য যেহেতু আমার বাসায় যখন আমি ছিলাম তখন কিন্তু আমার বাসায়ও মেহমান ছিল, আর সেজন্য যে 2-3টা ভিডিও দিয়েছি আমি, আমার ভিডিওতে আর কি আমি ভয়েস দেই নাই। রিয়েল যে আর কি সাউন্ড ছিল সেটাই আর কি দিয়ে, যাতে চ্যানেলটা আর কি ঠিক থাকে সেজন্য আর কি ভিডিও আপলোড দিয়েছি। আর আজকে 3 দিন যেহেতু কুমিল্লাতেই আসি, যেহেতু বোনের বাবু হয়েছে বুঝতে তো পারবেন আপনারা, সেজন্য আর কি তেমন ভালোভাবে গুছিয়ে তেমন কোনো ভিডিও আর কি দিতে পারি নাই। ভিডিও কিন্তু মোবাইলে আছে, কিন্তু আর কি এডিট করার জন্য তারপর ভয়েস দেওয়ার জন্য এই ভিডিও আপলোড দিতে পারি নাই। তো গত পরশুদিন কিন্তু ছোট একটা আর কি মানে আমার বাসুরের মেয়ের তো ছোট্ট একটা ভিডিও ছিল আমার মোবাইলে, তো সেটাই কিন্তু আপলোড দিয়েছি। দেখা গেছে যে 2.5 মিনিটের একটা আর কি ভিডিও, তো সবাই কিন্তু ফুল ওয়াচ করে নাই। দেখে কিন্তু মনটা আসলে খারাপ হয়ে গেল। আমি দেখা গেছে যে যদি 20 মিনিটের ভিডিও কারো হয়ে থাকে আমি কিন্তু ফুল ওয়াচ করে, তো একেবারে মনটা খারাপ হয়ে গেল যে এত ছোট একটা ভিডিও দিলাম ব্যস্ততার জন্য, তাও কিন্তু মানে ভিউজ আর কি ডাউন। যাই হোক, মন খারাপ করে আর কি করব, তো চ্যানেলের ভালোর জন্য ভিডিও তো আপলোড দিতেই হবে। তো এই ভিডিওটা আমার মোবাইলে সব কিছুই রেডি করা ছিল, শুধু আর কি ভয়েস দিতে হবে, সেজন্য আর কি আপলোড দিতে পারি নাই। তো আমার হাজব্যান্ড আর কি ডাটা নিয়ে আসছিল, ডাটার সাথে ইলিশ মাছ নিয়ে আসছিল। আর সকালবেলা কিন্তু আমার বিছানা গোছানো, তারপরে ঘরদুয়ার ঝাড়ু দেওয়া, যা যা কাজকর্ম ছিল সব কিছু আমি কিন্তু সেরে নিয়েছি, আপনাদের সাথে বলতে পারি নাই। আর সকালবেলা নাস্তা বানিয়েছিলাম হচ্ছে খুদের বুয়া, আর সাথে ভর্তা বানিয়েছিলাম। তারপর আর কি আমার হাজব্যান্ড আর কি বাজার নিয়ে আসছে ডাটা আর ইলিশ মাছগুলো কিন্তু বেশি বড় না, আবার একেবারে ছোটও না, মাঝারি সাইজের আর কি। এই বর্ষার সিজনে কিন্তু কম বেশি সবাই কিন্তু ইলিশ মাছটা আর কি খেয়ে থাকে। আর ডাটা দিয়ে ইলিশ মাছটা বেশিরভাগ মানুষই কিন্তু পছন্দ করে। তো সবাই ডাটা তো ইলিশ মাছ দিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে কেউ খেয়েছেন কিনা জানি না। তো আমার মা কিন্তু এভাবে আর কি রান্না করতো। আর ডাটা তরকারিটা যেহেতু একটু পানসে টাইপের, তো আমার মাকে দেখতাম সবসময় ডাটাটা একটু হলুদ দিয়ে আর কি একটু টেলে নিত, যে যাতে আর কি পানিটা চলে যায় ডাটার মধ্যে যে পানিটা আছে। তো এইভাবে রান্না করলে কিন্তু ডাটাটা খেতে অনেক মজা লাগে। শুধু ডাটা না, দেখা গেছে যে লাউটাও এরকম টেলে নিত খোলায়, আবার গাটি কচু আরও অনেক সবজি আছে, এগুলো আর কি আমার মায়ের কি খোলায় টেলে নিত, তারপর আর কি রান্না করতো। তো আজকে ডাটাগুলো যেহেতু একটু মোটা ছিল, তো আমিও আর কি আমার মায়ের মতোই রান্না করলাম। আর ইলিশ মাছটা কিন্তু আমার কাছে কাঁচা এভাবে দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। অনেকে আছে ভেজে দেয়, কিন্তু আমার কাছে ইলিশ মাছটা এভাবেই ভালো লাগে। তো ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, আর ডাটার শাক রান্না করলাম। দুপুরে এই ছিল খাবারের আয়োজন। যেহেতু আমি এখন কুমিল্লাতে আছি, দেখা গেছে যে আরও 3-4 দিন আমার থাকতে হবে। আর আমার মা যেহেতু নেই, তো আমার বোনের সাথে কিন্তু আমরা বোনেরাই থাকবো। দেখা গেছে আমি যদি 1 সপ্তাহ থাকি, আমার অন্য বোন আরও 1 সপ্তাহ থাকবে, আমার ছোট বোন, তারপর আমার বড় বোন। তো এভাবে আর কি আমরা ভাগ করে করে আমার বোনের সাথে থাকবো। তো সেই জন্য হয়তো ভিডিও আগামীকালও দিতে পারবো না। তাই সব আপু আর ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকলো, প্লিজ আমাকে সাপোর্ট করো না, আমাকে কেউ ভুলে যেও না। আর আমি চেষ্টা করব যতটুকু পারি সবার সাথে থাকার জন্য।
এদিক দিয়ে বিকেলবেলা হচ্ছে এটাকে কি পাতা বলে কোন জায়গায় জানি না, আমরা আর কি ছুটকি পাতা বলি। তো গত বছর এখানে গাছ ছিল আর কি, তো গাছের থেকে বীজ পড়ে অনেকগুলা চারা হয়েছে। এই যে দেখেন অনেকগুলা চারা। তো এখান থেকে কিছুটা চারা আর কি বাড়িতে নিয়ে আর কি রোপণ করব, সেই জন্যই আর কি বিকালবেলা একটু রাস্তার পাশে আর কি আসছিলাম। যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে, তো চারাগুলা কিন্তু নিয়ে গেলে কিন্তু হয়ে যাবে। আর এই পাতাগুলা কিন্তু গুঁড়া মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, আর ভর্তা বানালেও খেতে কিন্তু অনেক আর কি ভালো লাগে। সেজন্যই আর কি এগুলো আর কি নিয়ে লাগালাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।